दोस्तों वेलकम टू हसन ब्लॉग्स 27 यूट्यूब चैनल हसन आली फेसबुक पोस्ट सब बंधुरा जोआ 3 मास आगे एक भिडियो आमी हासान आपलोड करছিলাম आमी যখন এই ঘরের প্রথম খুঁড়াটা গাড়ছিলাম তো ওই টাইমে একটা ভিডিও আপলোড করছিলাম তো ফাইনালি 3 মাস পরে আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম 3 মাস আগে কিন্তু একটা ভিডিও আপলোড করছিলাম যে ঘরের প্রথম খুঁড়া গাড়তাছি তো ওই টাইমে 3 মাস আগের কথা তো 3 মাস পরে আবার আপনাদের একটা সামনে আমি ঘরের ভিডিওটা নিয়ে আসলাম তো কতটুকু কাম হয়েছে ঘরের আমার আমি আপনাদের হাসেন কমপ্লিটলি এই ভিডিওটার মধ্যে দেখা দিব আপনারা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন বন্ধুরা এটা হলো মেন সিঁড়ির কাম হয়ে গেছে এটা কমপ্লিট কাম হয় গিয়ে জাস্ট গাঁথনিটা কমপ্লিট হয়েছে উপরে সামনে সাইড বারান্দা দেওয়া হয়েছে এটা এরকম তো এক সাইড ড্রপ দিছি এরকমভাবে সামনে একটা ডিজাইন মেরে দিছি এটা হলো ন্যাশনাল হাইওয়ে না তো একটা গাঁওলিয়া রাস্তা মানে সিসি ব্লকের রাস্তা সিসি ব্লকের থেকে একদম রাস্তার সাথে মোটামুটি 10 ফুট আপ ডাউন হবো এই ঘরটা আর এই সিসি ব্লকের রাস্তাটাই দেখেন তো উপরে ড্রপের কাম কমপ্লিট হয়েছে মানে গাঁথনি জাস্ট প্লাসটা কিন্তু বাকি আছে নিচে কমপ্লিট বাকি আছে এটা সিঁড়ি বানিয়ে নিয়েছে সিঁড়িটার উপর ডিজাইন করে দেওয়া হয়েছে দুনো সাইডে রাউন্ড করে দিয়েছে দেখছেন ভালো লাগছে আর কি এটা আমার ডোরিং এটা তারপরে ভিতরে বারান্দার মানে যেটা করা হয়েছিল এই সাইড বারান্দার মধ্যে দেওয়া হয়েছে মাটির টিন দেওয়া হয়েছে মাটির টিনে দেখতেছেন তো আর এক সাইড প্লাস্টার করছি এই যে এক সাইড প্লাস্টার করছি বারান্দার ওয়ালটা যেটা বারান্দা দিছি যেহেতু এটা তো প্লাস্টার না করলে পরে হবে না মিস্ত্রি ভাই কইছে যে মিস্ত্রি চাচা কইছে যে এটা প্লাস্টার আগে করে নিয়ে লাগবো তারপরে বারান্দাটা ফিটিং করা লাগবো তো সেই জন্য এটা প্লাস্টারটাকে করে নিছি তারপরে বারান্দাটা ফিটিং করছি তো এনে তারপরে এটা হলো আপনাকে দেখালাম সিসি ব্লকের রাস্তা আর সিসি ব্লকের রাস্তার সাথেই এই ঘরটা আর কি সিসি ব্লকের রাস্তার সাথেই আমি মানে এই ঘরটা বানাইছি এই সাইড বারান্দা দিছি বারান্দা ওই সাইডেও দিমু দুনো সাইড বারান্দা দিমু তারপরে এনে দিয়ে গ্রিল লাগামু এগুলি দিয়ে গ্রিল লাগামু বারান্দা 3টে সাইড গ্রিল লাগাই দিমু আর সামনের সাইড একটা দিছি দরজা দিছি এই সাইড রাস্তার এই সাইড একটা দরজা লাগাইছি বারান্দার মধ্যে তারপরে এমনি একটা 3 খিড়কি লাগাইছি 3 খিড়কি দিছি এমনি একটা এটা কিন্তু রাস্তা বারান্দার সাইডের মধ্যে 3 খিড়কি একটা প্লাস এমনি দরজা একটা তারপরে এমনি কোনো কিছু এই ফাঁকাখানির মধ্যে ডাইরেক্ট বন্ধ করে দিয়েছি ব্লক করে দিয়েছি কারণ কিছু এই বারান্দার মধ্যে কিছু সামনে দিনে কিছু করার আশা আছে তারপরে গাইস কত এইটা ভিতরে রুম আইলাম এই ঘরের মধ্যে টিন লাগানো হয়ে গেছে গা আর ঘরটা কি আমি জানি কী করে জানি 4 চালা করে দিয়েছি গাইস ঘরটা আমি যে বর্তমান যে ঘরের মধ্যে থাকতেছি টিনের ঘরের মধ্যে থাকতেছি যে ঘরেও থাকতেছি আমার ওই ঘরটাও 4 চালা করে বানাই দিছি এইবার যেটা বানাইলাম এই ঘরটাও 4 সাইড মানে 4 সাইড চাল দিছি 4 সাইডই চাল দিছি 4 চালা এরকম 4 চালা করে দিছি রাস্তার লগে না মানে আমার থেকে ভালো লাগে মানুষের থেকে বা আপনার ঘর থেকে বা কীরকম লাগে আমি জানি না কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে এই ঘরের চালটা তো দেখলেন আপনি এটা দেখলেন ইনি 3 খিড়কি একটা লাগাইছি ইনি 2 খিড়কি একটা লাগাইছি এমনি দরজা একটা চৌকাট দরজা লাগানো কমপ্লিটই দরজা একটা ফিটিং করছি এমনি পার্টিশনে দরজা একটা ফিটিং করছি তারপরে 3 খিড়কি একটা লাগাইছি এমনি 3 খিড়কি একটা লাগাইছি 2 খিড়কি একটা লাগাইছি আরও ইনু একটা দরজা লাগাইছি এই যে দরজা লাগাইছি মানে বারান্দা যেহেতু ওই সাইডেও থাকবো তো যেহেতু বারান্দা এই সাইডও মার একটা এই সাইডও মানে বাড়ির ভিতরের সাইডেও বারান্দা দিব মার একটা তো খালি ঘরের কামের মধ্যে কী হয়েছে গাঁথনি কমপ্লিট হয়ে গেছে গা 2 রুম গাঁথনি কমপ্লিট হয়েছে স্ল্যাব টেলাবের কাম কমপ্লিট মানে হয়ে গেছে গা উপরে টিন লাগানো হয়ে গেছে গা জাস্ট বাকি আছে কী কাম জানেন মেন কাম খানেই বাকি আছে নিচে ফ্লোর বাকি আছে উপরে সিলিং বাকি আছে 4 সাইড প্লাস্টার বাকি আছে তো এই বস্তুগুলো আমি মোটামুটি 1 মাস পরে করবো 1 মাস পরে এই জন্যই করবো মানে আমার বাইরেতে একটা খুশির দিন আইতেছে মানে তো আমার বাড়িতে আমার বাড়িতে একটা নিউ ফ্যামিলি মেম্বার আসতেছে খুশির মানে দিন খুশির একটা মানে দিন আসতেছে আমার বাড়ির ফ্যামিলির জন্যে প্লাস আপনার সবারই মানে খুশির একটা দিন আইতেছে তো আমি মা তো মা ফ্যামিলি মানে বইছিলাম যে কামগুলো কি যায় এখানে করবো না পরে করবো তো বাড়ির থেকে মা আমার ফ্যামিলি মানুষ আরও আছে তো কইতেছে না বাড়ির যে সামনে আমার কিবা একটা আছে ঝামেলা আছে তো ঝামেলাটা পার হোক তারপরে আমরা এই ঘরের কামটা করবো তো ওই হিসেবে ঘরের কামটা 1 মাস বা 2 মাসের কারণে স্টপ রাখা হয়েছে তো যাই হোক বন্ধুরা এটা একটা ঘরের ইন্ট্রো ভিডিও আসছিল তো যদি আশা করি আপনার যদি কারো ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর হয়তো আমার সবাই কিন্তু ভালো পায় না আমাকে 100 জনের মধ্যে কিন্তু 100 জন ভালো পায় না 1-2 মানুষের খারাপ পাবো এটা কিন্তু সবাই আপনারা জানেন তো কথা হলো কি যারা মানে এই বস্তুগুলি দিয়ে জ্বলবো
তো ওই করার কিছু নাই, এক নম্বর কথা হলো এটা। আর যারা সবচেয়ে বড় কথা হলো কি বন্ধুরা, উপরে চিকচিকে থাকলে কাম হবো না, পুরা ভিতরটা ছাপা হওয়া লাগবে। অন্তরটা ছাপা যদি না হয় না, লাইফে উপরে উঠতে পারবে না। এটা একদম মানে অসম্ভব কথা, কোনো সময় উপরে উঠে যাবো না। তো যাই হোক বন্ধুরা, এটা একটা আমার মানে ঘরের ভিডিও আসলে 3 মাস আগে কিন্তু এই ভিডিওটা আপলোড করছিলাম, যখন খুঁড়া কাটছিলাম। তো 3 মাস পরে একটা ভিডিও বানালাম। বাই বাই, টেক কেয়ার।